আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 26 এর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? ত্রিকোণমিতি তোমাদের ত্রিকোণমিতি ত্রিকোণমিতির আমি লেকচার নাম্বার টাইপ 2 তে, ঠিক আছে? টাইপ 2 তে আজকে আমরা দেখব প্রমাণ সংক্রান্ত, ঠিক আছে? প্রমাণ সংক্রান্ত যে তথ্যগুলো, যে ম্যাথগুলো আসে, একটা জিনিস ভাই শোনো, এসএসসি পরীক্ষায় এইখান থেকে অবশ্যই তোমার 4 মার্ক অবশ্যই আসবে। 4 মার্ক তোমার অবশ্যই আসবে। অবশ্যই তোমার তাহলে থিটার যে ভ্যালুগুলো, মানে মনে করো মান নির্ণয় সংক্রান্ত, মানে এটাকে বলা হয় মান নির্ণয় সংক্রান্ত সমস্যা, ঠিক আছে? এটাকে আমরা বলি ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান সংক্রান্ত সমস্যা। আমরা আজকে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করব। আমি তোমাদের একটা প্রবলেম নিয়ে আসছি সুন্দর মতো। এই ত্রিকোণমিতিক সমীকরণ সমস্যার সমাধানের জন্য আমাদের সেই মিলি থিটার ভ্যালুগুলো বের করতে হয়, এবং এটা আমাদের ত্রিকোণমিতিক যে সৃজনশীলটা আসবে ওইটা সি নাম্বারে, মানে গ নাম্বারে তোমার এই ধরনের কোশ্চেন একটা থাকবেই। তাহলে আমাদের অবশ্যই এটা করতে হবে এবং এটা পারতে হবে। তাহলে এগুলো কীরকম করে হয় এটা আমরা দেখি। আমাদের সমীকরণ সমাধান করতে পারতে হবে এবং আমাদের থিটা ভ্যালুগুলো বের করতে পারতে হবে। আচ্ছা, তো থিটা ভ্যালু যদি বের করতে হয় আমাদের কিছু বেসিক জানা প্রয়োজন। বেসিকটা জেনে নিই আমরা আসলে। সাপোজ এই যে তোমাকে এখন দেখাই, এটা হচ্ছে ফার্স্ট কোয়ার, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে? এবং এখানে অল অল বলতে সকল ত্রিকোণমিতিক অনুপাত এখানে পজিটিভ। সাইন থিটা কোসেক থিটা, মানে সাইন থিটা এবং কোসেক থিটা দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ। বাকি যে চারটা ত্রিকোণমিতিক অনুপাত টেন, কট, সেক, কোস, কস, ঠিক আছে, ওইগুলো হচ্ছে আমাদের নেগেটিভ এই চতুর্ভাগে। কিন্তু এই চতুর্ভাগে কে পজিটিভ? টেন আর হচ্ছে কট থিটা। আর চতুর্থ চতুর্ভাগে পজিটিভ হচ্ছে কস থিটা, আর একটা হচ্ছে আমাদের সেক থিটা, ঠিক আছে? এই হচ্ছে টোটাল বেসিক জিনিস। এখন তার মানে বাকি এই ঘরগুলো ছাড়া বাকি সবগুলো জায়গায় নেগেটিভ হবে। আচ্ছা, সাপোজ তোমার মনে করো একটা ভ্যালু আসলো, সাপোজ ধরো মনে করো থিটার ভ্যালু, সাপোজ মনে করো আমি ধরি ট্যান থিটা ইজ ইকুয়াল টু রুট থ্রি আসলো। এখন ট্যান থিটা ইজ রুট থ্রির জন্য বলছে তোমার কোশ্চেন কিন্তু বলা থাকবে থিটার সম্ভাব্য মানসমূহ বের করো, থিটার মানগুলো বের করো। এখন তোমার 360 ডিগ্রির মধ্যে যতগুলো, বা 2 পায়ের মধ্যে যতগুলো বের করা সম্ভব সবগুলো বের করতে হবে, ঠিক আছে? যদি 5টা থিটা বের হয় তার 5টা থিটা বের হবে। মানে কথা হচ্ছে তোমার তোমার কোশ্চেনের মধ্যে শর্ত দেওয়া থাকবে, এবং এখানে শর্ত দেওয়া আছে মনে করো 0 থেকে থিটা 2 পায়ের মধ্যে। মনে করো এখানে থিটা দেওয়া আছে, সাপোজ এখানে আমি ধরলাম থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট থ্রি। আচ্ছা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট থ্রি, সমীকরণ সমাধান করে আসছে। তাহলে একবার পজিটিভ নিয়ে ভ্যালু নিয়ে, একবার পজিটিভ নিয়ে আমরা পাই এটা হচ্ছে ট্যান থিটা। ধরলাম ট্যান থিটা ইজ ইকুয়াল টু রুট থ্রি। ওকে, ট্যান থিটা তাহলে লিখতে পারি আমরা ট্যান থিটা, ট্যান কত ডিগ্রি বা রুট থ্রি, যদি ক্যালকুলেটর হিসাব করো তাহলে তুমি ট্যান ইনভার্স নিয়ে যাও এখানে, যে ট্যান ইনভার্স ওয়ান রুট থ্রি 60 ডিগ্রি। তাহলে একটা কাজ করি, আমরা এটাকে রুট থ্রি যদি লিখছি, এখানে দেখো থিটা সমান কি দেয়, ট্যান ইনভার্স ওয়ান রুট থ্রি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু আমাদের 60 ডিগ্রি। একটা ভ্যালু বেরোচ্ছে আমাদের, কিন্তু এই 0 থেকে এই সূত্রের মধ্যে বের করতে হবে। আচ্ছা, একটা ভ্যালু বেরোচ্ছে। এখন ভাইয়া ট্যান পজিটিভ আর কোথায় কোথায়? দেখো, প্রথম চতুর্ভাগে পজিটিভ আর তৃতীয় চতুর্ভাগে পজিটিভ। ও, তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে কিছু শর্ত থাকে। যদি আমার এইখানে আসে তাহলে আমাদের একটা থিটার যে ভ্যালু হয়, থিটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, বা এটাকে বলা হয় পাই মাইনাস থিটা, যেটা তুমি ইউজ করতে পারো। এই পাশে ইউজ করা হচ্ছে
পাই প্লাস থিটা, এই পাশে ইউজ করা হয় 2 পাই বাই মাইনাস থিটা। কেন এখানে 2 পাই মাইনাস থিটা, কারণ এখানে এ হচ্ছে 180 ডিগ্রি থেকে কম, এই জন্য পাই মাইনাস থিটা ইউজ করা হয়েছে। এই যে ঘরটা আমরা যখন থিটার নেক্সট ভ্যালুগুলো বের করবো, এই যে ঘরটা, এগুলো আমাদের প্রয়োজন হবে খুবই, এগুলো আমাদের মনে রাখা একটু প্রয়োজন। এই যে ঘরটা দেখো, এটা হচ্ছে পাই মানে 180 ডিগ্রি থেকে এই ঘরে যদি আমরা থিটা মানে এই ঘরে যদি আমার কোণটা থাকে বা থিটার ভ্যালু থাকে, তাহলে অবশ্যই পাই, এই পাই মানে 180 ডিগ্রি, তার চেয়ে থিটা একটু বেশি। তার মানে থিটা কত, থিটা বেশির জন্য আমাকে প্লাস করা হয়েছে। তারপর চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে 2 পাই মাইনাস থিটা, কেন এই 2 পাই এই পর্যন্ত মানে 360 ডিগ্রি, এটাকে লেখা যায় 180 ডিগ্রি প্লাস থিটা, এটাকে লেখা যায় 360 ডিগ্রি মাইনাস থিটা। কারণ হচ্ছে 360 ডিগ্রি থেকে এই যদি চতুর্থ চতুর্ভাগে থাকে তাহলে 360 ডিগ্রি মাইনাস থিটা এই ঘরে পড়বে, এই জন্য মাইনাস থিটা ইউজ করা হয়েছে। আমার কথা বোঝা গেছে? এগুলো আমাদের জন্য কাজে লাগবে। আচ্ছা, এটা পজিটিভ নেই। এখন ভাই শোনো, তার মানে ট্যান কোথায় পজিটিভ? তৃতীয় চতুর্ভাগে। ঠিক আছে, তাহলে আমি সময় মতো ট্যানের কাজটা করি। আবার করবো, হ্যাঁ, ট্যান থিটা, তুমি আবার থিটা ভ্যালু বের করবা ভাই। এবার লিখবা ট্যান, যেহেতু আমার তৃতীয় চতুর্ভাগে কি হবে 180 ডিগ্রি প্লাস থিটা, এখানে আমরা এগুলো ইউজ করবো। তাহলে 180 ডিগ্রি যদি বলি, তাহলে 180 ডিগ্রি বসাই দাও, 180 ডিগ্রি প্লাস, এখানে থিটা ভ্যালু কত, থিটা ভ্যালু পরে বসিয়েছি, দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 180 ডিগ্রি প্লাস এখানে 60 ডিগ্রি, প্লাসের কত ভাই দেখো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 180 প্লাস 60, তার বছর 240 ডিগ্রি, কত থিটা ইজ ইকুয়াল টু 240 ডিগ্রি। তারপর থেকে আরেকটা আমার ভ্যালু বেরোয়েছে। এখন ভাই শোনো, এটা যদি ভালো করে পড়ো, তুমি এটা সঠিক কিনা দেখার জন্য দেখো ট্যান 240 ডিগ্রি, যদি আমার রুট 3 আসে তাহলে অ্যান্সার কারেক্ট, আর যদি না আসে তাহলে অ্যান্সার কারেক্ট না, কারণ এই রুট 3 জন্যই আমি আরেকটা ভ্যালু বের করছি। দেখো কি আসছে, রুট 3, দ্যাট মিনস রুট 3 যেহেতু আসছে, তার মানে আমার এই থিটা ভ্যালুটা একটা কারেক্ট। তার মানে পজিটিভের জন্য যদি বের হয়ে থাকে, যেহেতু এই সীমাবদ্ধ মধ্যে আসছে, তো পজিটিভের জন্য আমার দুইটা বের হবে, একটা হচ্ছে পজিটিভ এখানে, একটা নেগেটিভ, মানে এখানে একটা পজিটিভ যদি দুই জায়গায় আছে, এখানে দুইটা বেরও বের করছে। এখন কথা হচ্ছে ভাই আমার নেগেটিভ নিয়েও তো কাজ করতে হবে, তাই না? অবশ্যই নেগেটিভ নিয়ে কাজ করতে হবে। তো নেগেটিভ নিয়ে কাজ করার জন্য মাইনাস নিই। দেখো ভাই মাইনাস নিয়ে কীভাবে কাজ করে, দেখো মাইনাস নিয়ে, তো মাইনাস নিয়ে কীভাবে কাজ করে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু মাইনাস রুট 3, কারণ একবার আমি প্লাস নিয়ে কাজ করছি, এবার মাইনাস নিয়ে কাজ করবো। আচ্ছা, তাহলে ট্যান থিটা তাহলে কী দাঁড়ায়, মাইনাস ট্যান 60 ডিগ্রি, অবশ্যই আসলে তুমি জানো এটা। তো থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 60 ডিগ্রি, কারণ ওখান থেকে ট্যান বাদ দিলে 60 ডিগ্রি থাকে। ওকে ওকে, আচ্ছা, থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 60 ডিগ্রি। এখন ভাইয়া মাইনাস 60 ডিগ্রি একটা আছে, আরেকটা আছে ট্যান, আর কোথায় নেগেটিভ, ট্যান কোথায় নেগেটিভ বলো, ট্যানটি দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ এবং চতুর্থ চতুর্ভাগে ট্যান নেগেটিভ। তো দ্বিতীয় চতুর্ভাগে এটা বের করি, দ্বিতীয় চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে ট্যান নেগেটিভ, এটা বের করি। যেইভাবে থাকবে ওই অনুযায়ী কাজ করতে হবে, যে কোন কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ নাকি নেগেটিভ, সেই অনুযায়ী আমার থিটা ভ্যালু নিয়ে কাজ করবে। তাহলে দ্বিতীয় চতুর্থ ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ তার মানে কি 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে ট্যান থিটা আসবে ট্যান 180 ডিগ্রি। হ্যাঁ, এই জায়গা থেকে কিন্তু মাইনাস 60 ডিগ্রি আছে, তুমি এই মাইনাসটা কাউন্ট করবা না, তুমি জাস্ট এখানে 60 ডিগ্রি বসাবো, এখানে মাইনাসটা আগে থেকে দেওয়া আছে, তুমি এই থিটার ভ্যালু জাস্ট বসাবো, তোমার এখানে এক্সট্রাভাবে মাইনাস মাইনাসে প্লাস করার দরকার নেই, চিহ্ন বাদে শুধুমাত্র থিটার ভ্যালুটা এখানে বসাই দিবা, তাহলে মাইনাস 60 ডিগ্রি। অতএব ট্যান থিটা ইজ ইকুয়াল টু 180 মাইনাস 60, তাহলে হচ্ছে 120 ডিগ্রি, ট্যান 120 ডিগ্রি, অতএব থিটার ভ্যালু 120 ডিগ্রি। এটা কারেক্ট কিনে দেখি আমরা, ট্যান 120 ডিগ্রি, দেখো ভাইয়া মাইনাস রুট 3 আসতেছে, দেখা যাচ্ছে, দেখো মাইনাস রুট 3
আসতেছে। তো মাইনাস ভ্যালু দেখো, মাইনাস ভ্যালু যদি আসে তার মানে কি আমার থিটা ভ্যালু ঠিক আছে। ওকে, আবার আবার ট্যান ঋণাত্মক কোথায় ভাই? আবার ট্যান ঋণাত্মক চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগের জন্য আমার কি হবে? 360 ডিগ্রি মাইনাস থিটা বসা দাও ভাই সুন্দর মতো। ট্যান থ্রি ইজ ইকুয়াল টু ট্যান 360 ডিগ্রি মাইনাস থিটা। আমি কি বলছিলাম? থিটা ভ্যালু শুধুমাত্র থিটা ভ্যালু বসাবো, আমরা এখানে মাইনাসটা ধরবো না। তো ট্যান থিটা টেন 360 ডিগ্রি মাইনাস থিটা ভ্যালু কত? 60 ডিগ্রি। অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু আমাদের কি আসে? 300 ডিগ্রি। এটা কারেক্ট কিনা দেখি। টেন 300, দেখো ভাই মাইনাস 3 আসতেছে। তো এটা আনসার। তার মানে থিটায় সম্ভাব্য মান, থিটার সম্ভাব্য মান হচ্ছে আমাদের, দেখো 0 থেকে π/2 পর্যন্ত এই সূত্রের মধ্যে হতে হবে। 0 থেকে π/2 পাই এই সূত্র যদি হয় তাহলে থিটাগুলো আমাদের অন্তর্ভুক্ত হবে। দেখো 60 ডিগ্রি কি অন্তর্ভুক্ত? অবশ্যই অন্তর্ভুক্ত। তাহলে 60 ডিগ্রি অ্যান্সার হবে। 240 ডিগ্রি অন্তর্ভুক্ত? অবশ্যই অন্তর্ভুক্ত। তাহলে 240 ডিগ্রি অ্যান্সার হবে। 120 ডিগ্রি অন্তর্ভুক্ত? অবশ্যই অন্তর্ভুক্ত। 120 ডিগ্রি অ্যান্সার হবে। 300 ডিগ্রি অন্তর্ভুক্ত? 300 ডিগ্রি অবশ্যই অন্তর্ভুক্ত। এই ধরো 300 ডিগ্রি অ্যান্সার হবে। তার মানে এগুলো হচ্ছে আমার থিটার সম্ভাব্য ভ্যালু। এখন কথা হচ্ছে ভাই এগুলো যদি রেডিয়ানে বের করতে পারো সুন্দর মতো জায়গায় তুমি 360 জায়গায় 2 পাই বসাবা। যদি রেডিয়ানে বের করতে বলে তোমার কাজ হচ্ছে ভাই, রেডিয়ানে তো বুঝতে পারছো পাই আকারে, ঠিক আছে? এটা কাজ তুমি 2 পাই বসাবা, অটোমেটিক রেডিয়ানে আসবে। এটা কাজ তুমি পাই বসাবা, ঠিক আছে? কি সিম্পলি এই জিনিস, ওই অনুযায়ী অ্যান্সারগুলো আসবে। আশা করি তোমাদের বেসিকগুলো ঠিক হয়েছে। আমাদের এইগুলো হচ্ছে মেইন কাজ। এইভাবে আমরা থিটা ভ্যালুগুলো বের করবো। প্রথমে সমীকরণ সমাধান করব, তার পরবর্তীতে আমি থিটার এরকম ভ্যালুগুলো বের করব। অবশ্যই এটা সুন্দরভাবে শিখবা। শেখার পরে তুমি এটা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার কারণ এগুলো পরীক্ষায় অবশ্যই আসবে, অবশ্যই অবশ্যই আসবে। তো চলো আবার শুরু করি। তো ভাইয়া ম্যাথটা দেখো, এই ম্যাথটা আসছে হচ্ছে আমাদের ঢাকা বোর্ড, ঢাকা বোর্ডে আসছে, সেটা হচ্ছে 25-30 সালে, ঠিক আছে? ঢাকা বোর্ডে আসছে 25-30 সালে। তো ভাইয়া দেখো ম্যাথটা কীভাবে করছে, দেখো সিম্পলি দেখি বোঝা যায়। দেওয়া আছে হচ্ছে সাইন থিটা এ ইজ ইকুয়াল টু সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1, এ ইজ ইকুয়াল টু 0 করছে, মানে টোটালটা ইজ ইকুয়াল টু 0। এটা একটা আমাদের সমীকরণ হিসেবে কাউন্ট করবো আমরা। এবং দাবি দেখা আছে, একটু আগে আমি তোমাদের দেখাইছি 0 থেকে থিটার ভ্যালু π/এর মধ্যে, এই যেটা। তাহলে থিটার মান নির্ণয় করো, মানে থিটার মানগুলো বের করতে হবে। যতগুলো মান আছে সবগুলো বের করতে হবে এই রেঞ্জের মধ্যে। 0 থেকে 2π মানে হচ্ছে 360 ডিগ্রির মধ্যে হবে, ঠিক আছে? তো ভাই আসো আগে সমাধান করি, তারপর তো বের করবো, তাই না? ওকে, তো সমাধানে কী হবে দেখো। সমাধান হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন একটা কাজ করি, কস থিটা করে পাশে পাঠাই, সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু থিটা, উভয় পক্ষে বর্গ করে দিই, মানে স্কোয়ার করে। এটা কি আসবে? আসবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি লিখতে পারি অবশ্যই, যেহেতু আমার কস থিটা আসবে। ওকে, কারণ একটা আমার সবসময় লক্ষ্য থাকবে এখানে দুইটা অনুপাত আছে, একটা সাইন থিটা আছে, কস থিটা আছে, যেটা হচ্ছে দুটো ভিন্ন অনুপাত। তো আমাকে আমার যখন আমি সমীকরণ সমাধান করব তখন অবশ্যই আমি যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে যাবো। এটা সবসময় তোমার লক্ষ্য থাকবে, কারণ যাতে সমীকরণ সমাধান করা যায়, কারণ এগুলো সমীকরণ আকারে আনবো আমি, ঠিক আছে? এই পাশে আসলে কী হবে? এই পাশে আসলে হবে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা, 1 ক্যান্সেল 0। তাহলে এখানে আমি 2 সাইন যদি কমন নিই, 2 সাইন যদি কমন নিই তাহলে আসবে হচ্ছে ভাই সাইন থিটা প্লাস 1 0।
2 ওই পাশ থেকে বাদ চলে যায়, তাহলে শুধুমাত্র থাকে সাইন থিটা প্লাস 1। দেখো এই যে সমীকরণটা হয়, আমি দেখতে পারি সাইন থিটা ইকুয়াল 0। কয়টা পরে আসছে দেখো, সাইন থিটা ইকুয়াল 0 কিসের জন্য, মানের জন্য। সাইন থিটার ভ্যালু কয়েকটা মানের জন্য 0 হতে পারে, কয়েকটা ভ্যালুর জন্য সাইন থিটার ভ্যালুটা কয়েকটা ভ্যালুর জন্য 0 হতে পারে। তাহলে সাইন 0 ডিগ্রি, থিটা সমান 0 ডিগ্রি, অবশ্যই থিটা সমান 0 ডিগ্রি। ওকে, একটা ভ্যালু বের হবে। আবার সাইন কোথায় কোথায় পজিটিভ, তাহলে লিখতে পারি দেখো সাইন থিটা, আবার তুমি লিখতে পারো সাইন, এখানে যেহেতু আমাদের পাই ইউজ করছে 2 পাই, হচ্ছে পাই ইউজ করছে, তার মানে হচ্ছে রেডিয়ান ইউজ করতে হবে, পাই প্লাস 0 লিখতে পারি। তো থিটা ইজ ইকুয়াল টু আমার আছে পাই, তুমি পাই প্লাস 0 তে 180 ডিগ্রি দেখো, তখন সাইন 180 ডিগ্রি ধরো, দেখো সাইন 180 0 দেখছো, তার মানে পাই একটা আছে। আবার সাইন থিটা সাইন 2 পাই প্লাস 0, থিটা ভালো কত ধরা যায় ভাই, শূন্য মতো 2 পাই ধরা যায়, সাইন সাইন ক্যান্সেল হয়ে গেলে 2 পাই, কারণ তুমি দেখো 2 পাই আছে 360 ডিগ্রিতে, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। তার মানে কি দেখো ভাই, সাইন 360 0, ঠিক আছে। এখন আরেকটা জিনিস করা যায়, হয়তো পাইছি আমরা, এখন আসলে অথবা খেয়াল করে দেখো, একটা জিনিস তো হয়ে গেছে, পজিটিভ জন্য পেয়ে গেছি, এখন আসলে আরেকটা জিনিস রয়ে গেছে আমাদের, কি বলতো ভাইয়া, অথবা জিনিস রয়েছে সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, সাইন থিটা ইজ ইকুয়াল টু -1। ওকে, সাইন থিটা ইজ ইকুয়াল টু -1, তাইলে ভাই এখন দেখো তাই কি লিখতে পারি, আমরা জানি কত ডিগ্রি মান, সাইন মাইনাস সাইন পাই বাই 2 ভ্যালু হচ্ছে, পাই বাই 2 মানে 90 ডিগ্রি মানে হচ্ছে আমাদের -1, ঠিক আছে, এর অবস্থা। তো থিটা ভ্যালু কি দাঁড়ায় -π/2। ওকে, এখন ভাইয়া সাইন থিটা ঋণাত্মক কোথায় বলতো, কারণ আমরা একবার বুঝলাম ঋণাত্মক হলে আবার ঋণাত্মক দিকে দেখতে হবে, তো ঋণাত্মক কোথায় সাইন থিটা, এই যে সাইন থিটা হচ্ছে ঋণাত্মক কোথায় কোথায় বলতো, একটা হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগে, আর হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তবে তৃতীয় চতুর্ভাগে দেখি, তৃতীয় চতুর্ভাগে, তো তৃতীয় চতুর্ভাগে দেখি, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন থিটা সাইন পাই, বলছিলাম না পাই মাইনাস থিটা, থিটা মানে হচ্ছে π/2, সাইন থিটা অবশ্য কি আসবে, ও সরি তৃতীয় হলে অবশ্য প্লাস আসবে, কারণ প্লাস ছিল যে পাই প্লাস থিটা। ওকে, ঠিক আছে, তাহলে পাই প্লাস থিটা আসলে কী হবে, সাইন 3π/2, ওইভাবে থেকে সাইন সাইন যদি অনুপাতটা বাদ দিই তাহলে আসবে সাইন থিটা ইকুয়াল টু 3π/2। 3π/2 মানে কত দেখি, আসো পাই মানে তো 180 ডিগ্রি, দেখি 3 ইন্টু 180 ডিভাইডেড বাই 2, তার মানে 270 ডিগ্রি। দেখো সাইন 270 ডিগ্রি -1, দেখছো খুব সুন্দরভাবে ম্যাথটা ভ্যালু আসছে, মানে -1, আমরা এখানে -1 বের করছিলাম, -1 ভ্যালু আসছে, -1 এটার জন্য আসছে। ওকে, আবার চতুর্থ চতুর্ভাগে, তাহলে সাইন থিটা যেহেতু আমার চতুর্থ চতুর্ভাগে, তাহলে আমার হবে 2π মাইনাস থিটা। ওকে ভাইয়া, ঠিক আছে, সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা 2π মাইনাস π/2, সাইন থিটা ইকুয়াল টু, এখানে দাঁড়ায় সেম ভ্যালু, এখানেও 4π মাইনাস পাই ডিভাইড বাই 2,
থিটা ইজ ইকুয়াল টু সাইন সাইন থিটা 3 পাই বাই, এটা থিটা ইজ ইকুয়াল টু 3 পাই বাই, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। থিটার মান গুলো, এখন থিটার মানগুলো কি হতে পারে ভাই, এটাকে আমরা দেখছি জিরো। দেখো এই যে শর্তের মধ্যে, এই শর্তের মধ্যে জিরো আছে, জিরো আছে, অবশ্যই আছে, তাহলে জিরো হবে। তারপরে পাই মানে 180 ডিগ্রি আছে, তাহলে 180 ডিগ্রি থেকে 2 পাই আছে শর্তের মধ্যে, অবশ্যই তাহলে পালন করবে। শর্ত হচ্ছে জিরো থেকে থিটা 2 পাইয়ের মধ্যে অবস্থিত। এই এটার মধ্যে 2 পাই আছে, পাই আছে, জিরো আছে, মিলছে। এখন ভাইয়া এই শর্তের মধ্যে তো পাই বাই 2 আমার মিলে নেই, আর মাইনাস তো নাই এখানে, তো মাইনাসটা আমার থিটা হিসেবে গণ্য হবে না। গণ্য হইতো কখন হইতো জানো, যখন যদি এভাবে বলতো -2 পাই থেকে পাইয়ের মধ্যে, মানে সাপোজ হচ্ছে -360 ডিগ্রি থেকে থিটা মনে হচ্ছে 360 ডিগ্রির মধ্যে, যদি এরকম হইতো তাহলে ভাই এই অ্যান্সারটা হইতো। যেহেতু না, জিরো থেকে বড় হইতে হবে, এটা জিরো থেকে বড় না, এটা ছোট, দ্যাট মিনস হচ্ছে আমাকে এটা আমার অ্যান্সার হবে না। এটা হবে, এটা মানে কত, 270 ডিগ্রি। 270 ডিগ্রিতে আবার 360 চেয়ে বড় না ছোট, ছোট, তাহলে হবে, অবশ্যই হবে। তাহলে থিটার মানগুলো কী হবে, 0 ডিগ্রি কমা পাই কমা 2 পাই কমা 3 পাই বাই, তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো চলো ভাই আমরা একটা সমীকরণ সমাধান করি, আশা করি এরপরে তোমাদের মোটামুটি এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে a ইকুয়াল টু সাইন থিটা, b ইকুয়াল টু কস থিটা দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, আমরা হচ্ছে a এর ভ্যালুগুলো b এর ভ্যালুগুলো বসায় দিব, থিটা এর সম্ভাব্য মানগুলো নির্ণয় করতে, এবং একটা কি দেওয়া আছে আমাদের শর্ত দেওয়া আছে। শর্তটা আমাদের এই শর্ত অনুযায়ী 0 থেকে পাই বাই 2 এর মধ্যে আমার যে থিটার ভ্যালুগুলো আসবে আমরা বের করবো এবং বসায় দেবো, ঠিক আছে। তো শুধুমাত্র আর সময় বসাই, তাহলে a যে কি রাখতে পারি আমি, সাইন থিটা, b এর জায়গায় কস থিটা, প্লাস b এর জায়গায় লেখা হচ্ছে কস থিটা, এটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/√3। ভাই সাইন থিটা বা কস থিটা মানে কি, ট্যান থিটা, আর একটার মানে কি কট থিটা, 4/√3। এখন একটা কাজ করি, এখন দেখো একটা কাজ করে, ট্যান থিটা কট থিটাকে 1/tan থিটা লিখে 1/tan থিটা ইকুয়াল টু 4/√3। এটা কি লেখা যায়, tan স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই tan থিটা ইজ ইকুয়াল টু 4/√3। এখন ভাইয়া আমি যদি এটা কাজ করি, এই রুট থেকে গুণ দিয়ে দিই, √3 tan স্কয়ার থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 4 tan থিটা। এই 4টা থেকে বসে আনি, √3, সমীকরণটা খুব সাধারণ সমাধান করতে হবে, বুঝতে পারছো। বাম পাশে বাম পাশে যদি আনি তাহলে হবে 4 tan থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমার কাজ হচ্ছে, দেখো এটাকে আমার সমাধান করতে হবে, তুমি ইজিলি সমাধান করতে পারো। সাপোজ ধরো তুমি ক্যালকুলেটর নেবে, এই যে আমরা সাপোজ মনে করো এখানে একটু জাস্ট আগে ট্যান থিটাকে আমরা এক্স হিসেবে কাউন্ট করে দিলাম, দেখো দ্বিঘাত সমীকরণ চলে যায়, √3 x² - 4x
প্লাস রুট থ্রি ইজ ইকুয়াল টু দেখো এটা কিন্তু দিকে সমীকরণ আকারে চলে যাবে। তো জাস্ট আমি কাজ করি ট্যান থেকে যদি এক্স ধরি, আমি ক্যালকুলেটর ইকুয়েশন যদি দেখো তবে ক্যালকুলেটর এক্স সম্পর্কে জানো আশা করি। তুমি কোথাও পাইবে ইকুয়েশন যাবা, এখান থেকে আমি 3 নাম্বার ইকুয়েশন অ্যাড করলাম। তাহলে এ এর ভ্যালু হচ্ছে আমাদের রুট থ্রি বসাই দিই, বি এর ভ্যালু হচ্ছে আমাদের -4, এটা ভ্যালু হচ্ছে রুট থ্রি। তাহলে আমাদের একটার যে ভ্যালু, একটা ভ্যালু হচ্ছে আমাদের মূলত একটা ভ্যালু হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমাদের রুট থ্রি, আর এটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3। ঠিক আছে, এই দুইটা ভ্যালু রয়েছে। তুমি ভাই সুন্দর মতো এত কিছু করা দরকার নেই, তুমি দুইটা কাজ করবা, এই দুইটা ভ্যালু তুমি ক্যালকুলেটর দিয়ে বের করবা, বের করার পরে ভাইয়া এটা আগে লাইনে নেবে জাস্ট। তুমি জানেন কি জানো, ট্যান থিটা তো এটা হচ্ছে শুধুমাত্র আগে লাইনে ট্যান থিটা মাইনাস রুট থ্রি, আর এটা হচ্ছে ট্যান থিটা রুট থ্রি ট্যান থিটা -1। এই লাইনটা লিখবে, ঠিক আছে, এই লাইনটা লেখা, এই লাইন থেকে তুমি এই লাইনে আসবা, তাহলে সেই আগের লাইনটা লিখে হয়েছে শেষ। এত কিছু করার দরকার নেই আর, জানো। এখন ভাই কাজটা কি করবা দেখো, এখন আমি ভয় দেবো, হয় ট্যান থিটা ইজ ইকুয়াল টু রুট থ্রি। এখন ভাই ট্যান থিটা বের করা যায়, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান, যেহেতু রেডিয়ান আছে তাহলে রেডিয়ান বের করবো, পাই/3 থিটা ইজ ইকুয়াল টু পাই/3, থিটা হচ্ছে বের করবো। এখন ট্যান থিটা পজিটিভ কোথায় ভাইয়া, তুমি জানো, তুমি ট্যান থিটা পজিটিভ হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্টে, তৃতীয় চতুর্ভাগে। যদি চতুর্ভাগে হয় তাহলে কি হবে, পাই প্লাস থিটা, যেটা তাহলে আমরা এটা বসাবো। তাহলে ট্যান থিটা টেন 180 ডিগ্রি প্লাস থিটা ভ্যালু কত, পাই/3। আচ্ছা 180 ডিগ্রি পাই, তাহলে পাই/3, থিটা আসবে আমাদের হচ্ছে, দেখো 3 পাই তাহলে 10, 4 পাই ডিভাইড বাই 3, 10, 4 পাই ডিভাইড বাই 3, এটা একটা অ্যান্সার আমাদের। ঠিক আছে, এখন আবার এটা নেবে, আবার এটা এগুলো ছিল আবার √3 tan থিটা -1 ইজ ইকুয়াল টু 0। নাটক ওই আগেরটা নাটকের মতো করবো আর কি, জাস্ট তো tan থিটা আসলে হচ্ছে 1/√3, tan থিটা ইজ ইকুয়াল টু 10 পাই/6। এটা তো এর পাই/6 মানে হচ্ছে আমাদের 30 ডিগ্রি, বুঝতে পারছো, 30 ডিগ্রি। আচ্ছা, তো থিটা সূচক কি দাঁড়ায়, পাই/6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার। আর এটা হচ্ছে আবার আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের চতুর্থ বাকিটা। তাহলে বলা যায়, দেখো tan theta is equal to 10 pi plus pi/6, tan theta is equal to কত আসবে আমাদের, 7 pi/6। তো থিটা সমান আমাদের 7 pi ডিভাইড বাই 6, এর ফাইনাল আনসার। অর্থাৎ থিটার সমমান, থিটা এর সম্ভাব্য মান, থিটার সমমান মানগুলো হলো কি ভাই, একটা হলো বি আর মানগুলো, একটা হচ্ছে আমাদের পাই/3, ঠিক আছে, পাই/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর 4 পাই/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার দুইটাই।
তাহলে লিখতে পারি π/3, লেখা যায় π/3, 4π/3, তারপর হচ্ছে π/6, লেখা যায় π/6, আর এটা হচ্ছে 7/6 দেওয়া আছে। তো আমার টোটাল 4টা ভ্যালু রয়েছে, এগুলোই হচ্ছে থিটার সমমান, এভাবে বের করতে হবে। ঠিক আছে, আশা করি তোমাদের এই টাইপটা ভালো লেগেছে। ইনশাল্লাহ এখান থেকে তোমরা যদি ঠিক মতো বুঝে থাকো, এখান থেকে একটা সিকিউ কমন পাবা ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।